আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই অনলাইন মাস্টার ক্লাস প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি হাসনাইন বলছি, আমাদের ইন্টারেক্টিভ ক্লাস এর অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি। তো আপনারা সকলেই জানেন আজকে আমাদের যে অনলাইন ফ্রি মাস্টার ক্লাস প্রোগ্রামটি হচ্ছে পাইথন প্রোগ্রামিং মাস্টারি লাইভ কোর্সের উপরে। এবং আজকে আমাদের এই প্রোগ্রামের যিনি ইনস্ট্রাক্টর তিনি আসাদুর রহমান স্যার আমাদের সাথে আছেন, জয়েন করেছেন। তো আমরা সরাসরি আজকে যে সেশনটা শুরু করবো আর কি এখনই। তো আসাদুর স্যার আমাদের সাথে আছেন, তিনি তার যে আমাদের আপকামিং পাইথন প্রোগ্রামিং মাস্টারি যে কোর্স লাইভ কোর্স আছে সেটা নিয়ে আমাদের যে টপিক গুলো আলোচনা হবে ইনশাল্লাহ তার সেই টপিক গুলো আজকে এই মাস্টার ক্লাসে ব্রিফলি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আর দেরি না করে সরাসরি আসাদুর রহমান স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের মাস্টার ক্লাসে। আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? জি স্যার, আপনাকে হ্যালো। শোনা যাচ্ছে। জি। ওকে। তো আমরা আজকে মূলত আমাদের যে আপকামিং কোর্সটা আসছে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, সাথে সাথে পাইথনের সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ আকসাদুর রহমান। আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর সাথে আছি। ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, পাওয়ার বিআই এবং এই পাইথনের ক্লাস নিয়ে থাকি। এছাড়া অ্যাডভান্স এক্সেলেরও ক্লাস নিয়ে থাকি। এছাড়া আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিজিডি কোর্সের ফ্যাকাল্টি এবং আমি বিডিসফট.কম এর একজন ডেটা সায়েন্স কনসালটেন্ট। তো আপনারা আহ, নিশ্চয়ই পাইথন নিয়ে কৌতূহল আছে, তাই আজকের এই ওয়েবিনারে বা এই মাস্টার ক্লাসে এসেছেন। আমি শুরুতে যেটা বলতে চাই যে পাইথন একটা সমুদ্রের মতো ব্যাপার। এটা মানে এর জগৎটা অনেক বিশাল। তো আমাদের বেসিক যে পার্টটা আছে সেটা তো আমাদের শিখতেই হবে। যেমন ধরেন আপনারা, আমি উদাহরণ দিয়েই সবসময় যে একজন ভালো ডাক্তার হতে হলে প্রথমে এমবিবিএস পাশ করতে হয়। এখন এই এমবিবিএসটা কিন্তু সবাইকেই পাশ করতে হবে, হোক সে নিউরোলজিস্ট, হোক সে প্যাথোলজিস্ট কিংবা কার্ডিওলজিস্ট। এমবিবিএস পাশ করার পরে তারপরে সে বিভিন্ন সাবজেক্ট চুজ করবে যে সে আসলে কোন দিকে ফোকাস করবে। তো পাইথনের ব্যাপারটাও সেরকম, যে আমাদের বেসিক যে পাইথন আছে সেটা শিখতে হবে। তো এইখানে অনেকের একটা সমস্যা হয় যে কতটুকু পাইথন শিখবো, কি শিখবো, বা কোন দিকে যাব। সেই জন্য আমরা যে এই আপকামিং কোর্সটা এনেছি সেখানে মোটামুটি বেসিক পাইথন তো রেখেছি, সাথে কিছুটা ওয়েব ডেভেলপমেন্টের কাজ রেখেছি, যাতে আপনারা ইনিশিয়াল ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় সেই ব্যাপারটা জানতে পারেন। এবং সাথে সাথে কিভাবে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কাজ করতে হয় সেটারও কিছু পার্ট রেখেছি। সো সেই কারণে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনাদের কোন দিকে যাওয়া উচিত বা কোন আপনাদের ভালো লাগছে। আপনারা একটু মিউট করবেন, আমরা যখন আপনাদের প্রশ্ন অ্যান্সার নিব বা তখন হয়তো আমরা আনমিউট করব, বা আপনাদের কিছু বলার থাকলে তখন বলবেন। তা আমরা আহ, একটু পাইথন সম্পর্কে প্রথমে ধারণা নিতে চাই যে পাইথন দিয়ে আসলে কি হয়, এখন পাইথন দিয়ে কি হচ্ছে। আমরা অন্য ভাষায় বলতে পারি যে পাইথন দিয়ে কি হয় না, এটাও একটা প্রশ্ন হইতে পারে। কারণ এখন পুরো প্রোগ্রামিং এর যে জগৎটা, শুধু প্রোগ্রামিং না, বিজনেসের জগৎ বলেন, প্রোগ্রামিং এর জগৎ বলেন, সব জায়গাতেই কিন্তু পাইথন ইনভলভ হয়ে গেছে। অর্থাৎ আমরা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে ধরেন আপনি সুন্দর সুন্দর গেম ডেভেলপমেন্ট করবেন, তাহলে আপনি যদি খুব ভালো পাইথন জানেন আপনি কিন্তু গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি প্রোটোটাইপিং করবেন, সফটওয়্যার টেস্টিং করবেন, ইভেন ইভেন সফটওয়্যার টেস্টার অনেকে থাকে, কিউএ ইঞ্জিনিয়ার বলে, সেখানেও কিন্তু পাইথনের টুলস ব্যবহার করে সফটওয়্যার টেস্টিং করা হয়। তারপরে অ্যাপ্লিকেশন সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর জন্য পাইথন আছে। ইন্টারনেট অফ থিংস, আইওটি, আপনার নাম শুনেছেন। আইওটির ডিভাইস, বিভিন্ন ডিভাইসে আইওটি প্রোগ্রাম করার জন্য আপনার এই পাইথন লাগে। ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব থেকে বিভিন্ন ডেটা সংগ্রহ করার জন্য অটোমেটিক
ওয়েব থেকে স্ক্র্যাপ করবে, সেই জন্য পাইথনের লাইব্রেরি আছে, সেটাতে আপনি কাজ করতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্ট একটা মেজর কাজ, প্রত্যেক কোম্পানিরই ওয়েবসাইট থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন লাগে। সো ওয়েব ডেভেলপমেন্টের কাজ আপনি পাইথন দিয়ে করতে পারবেন। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, এটা একটা কাজ। ইমেজ প্রসেসিং, এই যে আপনার এটা ডেটা মেশিন লার্নিং এর কাজ। এই যে হিউজ আপনার ইমেজ থেকে, বিশেষ করে যে ফেস রিকগনিশন, এখন আর কিন্তু আপনার দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট, এটাও ইমেজ প্রসেসিং এর একটা পার্ট। আপনার হাতের ফিঙ্গার নিয়ে সেখান থেকে আপনার আগেকার যে ফিঙ্গার সেভ করা আছে সেটার সাথে মিলিয়ে আপনাকে যে রিকগনাইজ করে, ফেস রিকগনিশন। এই যে ফেসবুকে দেখবেন যে আহ, আপনার ছবি দিলে আপনাকে কিন্তু চিনতে পারে কার কার কোন ছবি, সেটা কিন্তু সে নিজেই বলে দেয়। এগুলি কিন্তু ইমেজ প্রসেসিং এর কাজ। মেশিন লার্নিং, এআই এ পাইথন কাজে লাগে, ডেটা সায়েন্সে পাইথন কাজে লাগে বিগ ডেটা হ্যান্ডেল করার জন্য, যেখানে আপনার এসকিউএল সার্ভার, ইভেন ওরাকল ফেল, এত পরিমাণ ডেটা যে ওরাকল কাজ হচ্ছে না, সেখানে আপনি পাইথন দিয়ে বিগ ডেটার মধ্যে কোয়েরি চালাতে পারেন। ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য পাইথন দিয়ে, যেটা পাওয়ার বিআই করে কিংবা ট্যাবলো করে, সেটা পাইথন দিয়েও করা যায়। ডেটা অ্যানালাইসিস করা যায়। তো কাইন্ড অফ কিছু উইংস আমি এখানে বললাম। তার মানে কি? তার মানে হচ্ছে যে পাইথন আসলে সব জায়গাতেই এখন, এই কারণেই আপনার এই পাইথনটার ইয়েটা বেশি, গুরুত্বটা বা চাহিদাটা বেশি। আপনারা মনে হয় কেউ অ্যানোটেশন করছেন, আমি ডিজেবল করে দিচ্ছি। ডিজেবল। তো আপনারা এই, এখন ঘটনা হচ্ছে যে এত সবকিছু যে বললাম, এত সবকিছু একটা মানুষের পক্ষে শেখা সম্ভব না। একটা মানুষ ধরেন ওয়েব ডেভেলপমেন্টেও এক্সপার্ট হবে, আবার সে মেশিন লার্নিং এও এক্সপার্ট হবে, আবার সে হয়তো আইওটি প্রোগ্রামিং এও এক্সপার্ট হবে। এত কিছু কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব না। তো সেই জন্য ওই মেডিকেল সায়েন্সের মতো আপনাকে কিন্তু খুব ভালো, যদি আপনি ডাক্তার হন, খুব এমবিবিএস খুব ভালো করে পড়াশোনা করেছেন, তারপরে কিন্তু আপনি এই উপরের জিনিসগুলি আপনি নিতে পারবেন। আপনি এফসিপিএস, এফআরসিপিএস, ওইগুলি কিন্তু সবাই করতে পারে না, সেখানেও রেজাল্টের প্রয়োজন হয়, ভালো স্টুডেন্টরাই করতে পারে। তো আমাদের এখানেও ঠিক তাই, যে আপনি যদি কোর পাইথনটা খুব ভালো মতো শিখতে পারেন, তারপরে আপনি কিন্তু অন্যান্য যে কোনো জায়গায় আপনি কিন্তু জাম্প করতে পারবেন, সেটা শিখতে পারবেন। সো সেই জন্য এই পাইথন শেখার কোনো বিকল্প নাই। ইভেন আপনারা হয়তো শুনে থাকবেন যে এখন বিদেশে কিন্তু ক্লাস 5 থেকে আপনার, বিশেষ করে আমি কানাডার খবর জানি, ওখানে আমার ফ্রেন্ড থাকে, ওর বাচ্চারা কিন্তু স্কুলের সিলেবাসের মধ্যে পাইথন একটা সাবজেক্ট করে দিয়েছে। মানে যেরকম করে আপনার অঙ্ক একটা সাবজেক্ট, সেরকম করে পাইথনও একটা সাবজেক্ট করে দিয়েছে। কারণ তারা চায় যে এই বয়স থেকেই তাদের প্রোগ্রামিং স্কিলটা হোক, লজিক ডেভেলপমেন্ট হোক। তো এইভাবে আমাদের দেশেও কিন্তু এটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আইসিটি নামে আছে, অতটা ডেপথ নাই, জাস্ট কম্পিউটার সম্পর্কে একটু ধারণা দেয়, বাট আরো ডেপথ চলে আসবে। ওয়েব ডেভেলপমেন্টে তো বললামই। ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনি শিখতে চান, তাহলে জ্যাঙ্গো, আহ, আহ, কি বলে, আমাদের ফ্রেমওয়ার্ক, পিরামিড, ফ্লাস্ক, বটল, এগুলো আমাদের শিখতে হবে। আসলে হয় কি, পাইথনের একটা কোর্সে তো সব শেখানো সম্ভব না। আপনাকে উম, এই পাইথনের উপরেই অনেকগুলি কোর্স সাধারণত থাকে, আর সব শেখার দরকারও নাই। তো আমরা যেটা চিন্তা করেছি যে আপনাকে একেবারে পাইথনের ভিত্তিটাকে মজবুত করতে হবে। বুঝতেই পারলেন যে যেখানেই যান, আগে আপনার ফাউন্ডেশন মজবুত না হলে আপনি কিন্তু আহ, খুব ভালো প্রোগ্রামিং করতে পারবেন না। আপনি যেখানে যান, ওয়েব ডেভেলপমেন্টে যান, আর মেশিন লার্নিং এ যান, আর গেম ডেভেলপমেন্টে যান, আপনার ফাউন্ডেশনটা মজবুত করতে হবে। সেজন্য আমরা এই কোর্সটা লঞ্চ করেছি, যে আপনার ফাউন্ডেশনটা যাতে মজবুত হয়। সাথে আমরা ফ্লাক্স দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট দেখাবো। 2-3টা ক্লাসে এটা শেষের দিকে রেখেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট হয়। এবং আমরা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্স এরও কয়েকটা ক্লাস আমরা রেখেছি। গেম ডেভেলপমেন্ট করা যায়। পরবর্তীতে আপনি যদি আপনার গেমের প্রতি ইন্টারেস্ট হয়, তাহলে পাই গেম বা পাই সয়, এই সমস্ত লাইব্রেরি গুলি শিখবেন। এগুলি তো লাইব্রেরি বেস, অর্থাৎ পাইথনের মধ্যে অনেকগুলি লাইব্রেরি ইনস্টল করা যায়, এবং আপনি যেটা শিখবেন সেটা ইনস্টল করবেন, সেই দিকে এক্সপ্লোর করবেন। তারপরে ডেস্কটপ অ্যাপ্লিকেশনও করা যায় পাইথনের মধ্যে। আমাদের যে কিভি, টিক ইন্টার, পাই কিউটি, পাই সাইড, এগুলি হলো ডেস্কটপের
লাইব্রেরি, তার মধ্যে টিকিন্টার এবং পিকিউটি, পাইকিউটিটা খুব পপুলার আর কি, খুব চলে বেশি। সফটওয়্যার ডেভেলপমেন্টেও পাইথনের ব্যবহার আছে। তারপরে ওয়েব স্ক্র্যাপিং, ওই যে ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েব স্ক্র্যাপিং এর একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটের প্রাইস কি আছে তুলনামূলক, আপনার ধরেন একটা প্রোডাক্টের প্রাইস কি আর তাদের প্রাইস কি। এখন মানুষের প্রত্যেকদিন দেখে দেখে আজকে অমুক ই কমার্স সাইট এই প্রোডাক্টের কত প্রাইস দিয়েছে, আপনারটাই কত, এইগুলি মানুষের দেখে তো ইয়ে করা সম্ভব না প্রতিদিন। তো আপনি যদি এরকম ওয়েব স্ক্র্যাপিং করে রাখেন, সেই কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট থেকে নিজে এই প্রাইস গুলি ডাউনলোড করবে এবং আপনার সাথে কম্পেয়ার করে বলে দিবে যে অমুক ওয়েবসাইটে তোমার প্রাইসের থেকে এত টাকা কম আছে এই প্রোডাক্টের, এই প্রোডাক্টের এত টাকা বেশি। এটা একটা এক্সাম্পল দিলাম। এরকম বিভিন্ন কাজেই কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে অটোমেটিক ওয়েব স্ক্র্যাপিং এর প্রয়োজন হয়। ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটাকে বিভিন্ন ভাবে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করার জন্য এটা প্রয়োজন হয়। ড্যাশবোর্ড যেটাকে বলে, বিভিন্ন রকমের গ্রাফ চার্ট আঁকা, এগুলি কিন্তু আমরা পাইথন দিয়ে করতে পারি। যেমন ধরেন আপনার কলাম চার্ট, বার চার্ট, আপনার সেলস এর ট্রেন্ড দেখা, সেলসটাকে বাড়তেছে না কমছে। তারপরে বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ম্যাটপ্লটলিব, সিবন, প্লটলি, বুকিন, এই যে অল্টায়ার, পাইগল, এগুলি দিয়ে আমরা এই ভিজুয়ালাইজেশন। তবে ম্যাটপ্লটলিব আর সিবন, প্লটলি এগুলি হলো পপুলার, এগুলি দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। মানে এই পাইথনে এত পরিমাণ লাইব্রেরি আছে যে কেউ যদি বলে আমি সব জানি, এটা সম্ভব না। এটা এই জীবনে সম্ভব না, এক জীবনে পাইথনের সবকিছু শিখে ফেলা, ইভেন একটা লাইব্রেরিরও সবকিছু শেখা সম্ভব না বলে আমি মনে করি, কারণ হিউজ ফাংশনালিটি এখানে আছে। আর কেউ যদি মনে করে আমি সবকিছু শিখবো, সেটাও বোকামি, কারণ সবকিছু আমি শিখবো কেন, আমার যতটুকু দরকার আমি ততটুকু শিখবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আজকে দুনিয়াকে যে লিড দিচ্ছে মেশিন লার্নিং, এই যে আপনার এআই, চ্যাট জিপিটি যাই বলেন, বিহাইন্ডে আপনি দেখবেন যে সবই কিন্তু পাইথন দিয়ে ডেভেলপমেন্ট করা। অর্থাৎ পাইথন এই মেশিন লার্নিং এর জন্যই পাইথনের সব থেকে বেশি পপুলারিটি বেড়েছে বলে আমার কাছে মনে হয়। আর এমনিতে পাইথন তো খুব সহজ, পাইথন ল্যাঙ্গুয়েজটা কিছুটা ইংলিশের মতো সহজেই এটা বোঝা যায়, সবাই শিখতে পারে। ইমেজ প্রসেসিং এ তো বললাম যে ইমেজ থেকে ডেটাকে এক্সট্রাক্ট করা। ইমেজ মানে তো এরকম ছবি, কিন্তু কম্পিউটারের ভিতরে তো আর কোনো ছবি থাকে না। আলটিমেটলি ছবিগুলিকে নাম্বারে কনভার্ট হয়, পিকজেল বলি আমরা। পিকজেলও আবার 0 1 0 কনভার্ট হয়, তো অত দূর আমরা যাচ্ছি না, পিকজেল পর্যন্ত থাকি। তাহলে এই পিকজেল নিয়ে বিভিন্ন কাজকাম করা, ইমেজ নিয়ে বিভিন্ন কাজকাম করা, এটাও কিন্তু আপনার এই যে পাইথনের একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। তারপরে আমরা ডেটা সায়েন্স এক্সাম্পলে আমরা ই কমার্সে বিভিন্ন রকমের মডেল থাকে, দেখবেন যে আপনি কোনোদিন কোনো কিছু একটা কিনেছেন, পরে যখন আপনি ওই সাইটে যাচ্ছেন আপনাকে সাজেস্ট করতেছে ওই প্রোডাক্ট গুলি, বা ওই ই কমার্স সাইট থেকে আপনার ফেসবুকের মধ্যে আপনার ওই প্রোডাক্ট গুলির অ্যাডভার্টাইজমেন্ট চলে আসতেছে। তো এগুলির পিছনে কিন্তু মানে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম কাজ করে। কিংবা আপনি হয়তো একটা বেবি প্রোডাক্ট খুঁজতেছেন, ধরেন ড্রাইপার খুঁজতেছেন, সাথে সাথে আপনাকে ওই রিলেটেড ড্রাইপারের সাথে সাথে হয়তো এই বিভিন্ন রকমের ফুড, বেবি ফুড, অন্যান্য জিনিস কিন্তু আসতেছে। যে তাহলে ও বুঝতেছে কি করে যে আপনি মানে এই ড্রাইপারের সাথে এগুলি আনতে হবে, ওই প্রোডাক্ট গুলি যে বেবি প্রোডাক্ট। সো এগুলি কিন্তু সবই মেশিন লার্নিং এর অ্যালগোরিদমের মধ্যে থাকে, মডেল বলে এগুলিকে, সেই মডেলগুলি ডেভেলপমেন্ট হয়, এগুলি কিন্তু পাইথন দিয়ে তৈরি করা হয়। অন্যান্য ল্যাঙ্গুয়েজেও তৈরি করা যায়, তবে অত পপুলার না, পাইথনই হলো সব থেকে পপুলার। অন্যান্য ল্যাঙ্গুয়েজ অন্য কারণে পপুলার, যেমন ধরেন সি দিয়ে যতটা ডিভাইসের সফটওয়্যার বানানো যায়, মনে করেন মেশিন রিলেটেড সফটওয়্যার বানানো যায়, এটা কিন্তু ফ্যান্টাস্টিক। জাভা যেমন মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টে এখনো পর্যন্ত জাভা খুব ভালো করছে, জাভার ইয়ে পাইথনও পিছায় নাই, পাইথনও ভালো করছে। তবে মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের দিকটাই পাইথনের হলো ইউনিক, যে এটা আর কেউ এর ধারে কাছেও নাই, পাইথন যতটুকু সাপোর্ট দেয়। হেলথ কেয়ারে ডেটা সায়েন্স, ড্রাগ ডিসকভারিতে ডেটা সায়েন্স, তারপরে জেনেটিক্স এবং জিনোমিক্স, এই যে মানুষের ডিএনএ যে পড়তে পারতেছে, কিছু কিছু পড়তে পারছে, সব তো আর সম্ভব হয় নাই।
সেগুলির ভিতরে পাইথন দিয়ে কোড করা যাচ্ছে। তার প্রেডিক্টিভ অ্যানালাইসিস, ইমেজ অ্যানালাইসিস, এগুলি সবই কিন্তু এখন পাইথন দিয়ে হচ্ছে। বিগ ডেটা অ্যাপ্লিকেশনে আপনার ব্যাংকিং, হেলথ কেয়ার, এডুকেশন, গভর্নমেন্ট, রিটেল, ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স, এগুলি জায়গাতে আমরা পাইথন দিয়ে কাজ করছি। তো এই জন্য মানুষের এই পাইথন শেখার প্রতি আগ্রহ বেড়ে গেছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী কিন্তু মানুষ পাইথন শিখছে। এবং পাইথন এখন, পাইথনের একটা ব্যাপার কি যে আমাদের মধ্যে অনেকেই থাকবে যে সাধারণত প্রোগ্রামিং করেন নাই, কম্পিউটার সায়েন্সে ছিলেন না, জীবনে কখনো প্রোগ্রামিং করেন নাই, কিন্তু আপনার প্রোগ্রামিং করার ইচ্ছা বা পাইথন শেখার ইচ্ছা, তাহলে আপনি কি শিখতে পারবেন? এটা একটা বড় প্রশ্ন। আমি বলবো অবশ্যই পারবেন, কারণ পাইথন রকেট সায়েন্স না, এটা খুব সহজ। লজিক যদি আপনার থাকে, আপনি যদি আপনার লজিক ডেভেলপমেন্ট থাকে, ধৈর্য যদি থাকে, তবে এটাও ঠিক যে আপনাকে গোলায় খাওয়াই দেওয়া যাবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আমরা যে অ্যাসাইনমেন্ট দিব বা আমরা যে কাজ দিব সেগুলি করতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসের জিনিসগুলি আপনাদেরকে ভালো করে রিভিউ করতে হবে। সো আমরা এই আলোকে আমাদের যে পাইথনের ক্লাস, সেখানে আমরা যেটা রেখেছি, আমি একটু দেখাতে চাচ্ছি। আমাদের ক্লাস হবে 16টা ক্লাস পাইথনের। এখন 16টা ক্লাসে মধ্যে সীমাবদ্ধতা আছে, সবকিছু শেখানো সম্ভব হবে না। তবুও আমি চেয়েছি যে ফাউন্ডেশনটা যেন খুব ভালো মতো হয়, লিস্ট মানে পরবর্তীতে আপনি তো করতেই পারবেন, আপনি ডেটা সায়েন্সের কাজ করতে পারবেন। ইন্টারেক্টিভ কেয়ারসেই কিন্তু মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের এই পাইথন দিয়ে মেশিন লার্নিং এর কোর্স আছে, আপনার ডিপ লার্নিং এর কোর্স আছে, সেটা করতে পারবেন। কিংবা আপনি ধরেন এখন এই যে এনএলপি, এলএলএম, বিভিন্ন কোর্স কিন্তু, অ্যাডভান্স কোর্স কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু যেটাই করেন না কেন, কিংবা আপনি যদি মনে করেন যে আমি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব পাইথন দিয়ে, কিংবা গেম গেম ডেভেলপমেন্ট করব, যেটাই করেন না কেন, পাইথনের ফাউন্ডেশনটা আপনার দরকার পড়বেই পড়বে। সো এই কোর্সটাকে আমরা মনে করি যে আপনার পাইথনের ফাউন্ডেশনটা খুব ভালো মতো হবে। আহ, উপরন্ত আপনি কিছুটা ওয়েব ডেভেলপমেন্ট এবং কিছুটা ডেটা সায়েন্স সম্পর্কেও আপনার ধারণা হবে। আমরা যে একটু দেখাই আমাদের হুঁশিয়ারে কি আছে। আমাদের একদম সরাসরি আমাদের কোর্স আউটলাইনটা সম্পর্কে আমরা একটু বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে একেবারে ক্লাস ওয়াইজ আমরা আউটলাইনটা তৈরি করেছি। প্রথম ক্লাসে আমরা পাইথনের ইনস্টলেশন থেকে পাইথনের ব্রিফ এবং একেবারে বেসিক যে ভেরিয়েবল, এই যে আমরা চিন্তা করেছি যে ধরেন যদি কিছুটা প্রোগ্রামিং এর ধারণা আছে, হয়তো পাইথন জানেন না, সি জানেন বা পিএইচপি জানেন, তাদের জন্য একটু ইজি হবে, কারণ তাদের হয়তো এই ভেরিয়েবল, ডেটা টাইপ, তারপরে এই বিভিন্ন রকমের যে কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, এগুলি আগের থেকে জানা থাকবে। পাইথনের সিনট্যাক্স আবার নতুন করে শিখতে হবে, তবে ওনারা খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য মানে খুব একটা যে কঠিন হবে বলে মনে করি না। আমি আহ বলতে পারি যে আপনারা সহজেই বুঝে যাবেন, কারণ এটা এরকমই ল্যাঙ্গুয়েজ। তো ভেরিয়েবল, ডেটা টাইপস, ডাইনামিক টাইপস, পাইথন রিজার্ভ কিওয়ার্ড, নেমিং কনভেনশন, মানে ওই যে ভেরিয়েবলের নেমিং কনভেনশনের কথা এখানে মূলত বলা হয়েছে। তারপরে এই বেসিক সিনট্যাক্স, কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট রিসিভ করবেন, আহ, এই ব্যাপারগুলি মানে খুবই একেবারে লাইন টু লাইন আমি যাচ্ছি না, একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা স্ট্রিং নিয়ে কিন্তু অনেক কাজ আছে পাইথনে। হ্যাঁ, স্ট্রিং এর সাথে বেসিক কি কি অপারেশন আছে, স্ট্রিং সার্চ করা যায় কি করে, স্ট্রিং এর উপরে কিন্তু রেগুলার এক্সপ্রেশন একটা লাইব্রেরি আছে, যেটা দিয়ে মূলত এনএলপির কাজ টাজ করতে গেলে এই স্ট্রিং এর উপরে কাজ করা লাগে অনেক বেশি। তারপরে স্ট্রিং কে জয়েন করা যায় কি করে, স্ট্রিং এর কিছু মেথড আছে, যেমন ধরেন ক্যাপস লক করা যায় কিভাবে, লোয়ার কেস করা যায় কিভাবে, আপার কেস করা যায় কিভাবে, প্রপার কেস কিভাবে করা যায়, এগুলি। তারপরে অপারেটর, এখানে পাইথনের কতগুলি অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর, তারপরে অপারেটরের প্রেসিডেন্স, তারপরে আমরা এই যে ইফ স্টেটমেন্ট, লজিক্যাল অপারেটর, এইগুলি আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে শিখবো।
এগুলি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে এই লজিক্যাল অপারেটর। আমরা চিন্তা করেছি যে একবারে ফ্রেশার যারা, তারাও যাতে কোনোভাবেই এই ক্লাসকে মনে না করে যে দুর্বোধ্য, বা মনে না করে যে তারা ধরতে পারতেছে না, সেই জন্য একেবারে জিরো থেকে আমরা শুরু করেছি। আচ্ছা। তারপরে লুপ কি জিনিস, হোয়াইল লুপ এবং ফর লুপ, পাইথনে দুই ধরনের লুপ আছে। এই লুপ সম্পর্কে ধারণা দেওয়া হবে তৃতীয় ক্লাসে। তারপরে আমাদের লুপ থেকে ব্রেক ব্রেক স্টেটমেন্ট কি, কন্টিনিউ স্টেটমেন্ট কি, সেগুলি আমরা জানবো। চতুর্থ ক্লাসে এসে আমরা বিভিন্ন ডেটা স্ট্রাকচার বলতে বিভিন্ন রকমের ডেটা টাইপ আছে, বিশেষ করে আহ, যেগুলোতে আপনার কি বলে ওই সিরিজ আকারে ডেটা রাখা যায়, যেমন লিস্ট মেথড, তারপরে টু ডি লিস্ট। টু ডি লিস্টকে আমরা নেস্টেড লিস্টও বলতে পারি। ম্যাট্রিক্স ঠিক বলা যায় না, ট্রু ম্যাট্রিক্স আসলে লিস্ট দিয়ে তৈরি করা যায় না, সেটা আবার আমাদের নামপাই দিয়ে করতে হয়। আমরা নামপাইও রেখেছি এখানে, টাপল, তারপরে সেট, ডিফারেন্স বিটুইন লিস্ট এন্ড সেটস, এগুলি নিয়ে আমরা আলাপ করব। তারপরে পঞ্চম ক্লাসে আমরা ফাংশন, পাইথনের খুবই গুরুত্বপূর্ণ হলো ফাংশন। কিছু তো বিল্ট ইন ফাংশন আমরা ইউজ করি, কিন্তু আমাদের প্রতিনিয়তই ফাংশন বানাতে হয়, সেটাকে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন বলি। তো সেই ফাংশন কি করে বানাবো, তারপরে প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, তারপরে প্যারামিটার কিভাবে পাস করতে হয়, তারপরে রিটার্ন কি করে করতে হয় ফাংশন থেকে ভ্যালু, লিস্ট কম্প্রিহেনশন কি, ল্যামডা ফাংশন কি, ম্যাপ ফাংশন কি, ফিল্টার ফাংশন কি, ক্লোজার্স কি, জিপ ফাংশন কি, রিকারশন কি, এই ব্যাপারগুলি নিয়ে আমরা এই পঞ্চম ক্লাসে আলাপ করব। তারপরে ষষ্ঠ ক্লাসে আমরা চলে যাব হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে কিন্তু আলাদা কোর্স করা যায়। এটার উপরে মনে করেন 20-25টা ক্লাসের একটা কোর্স করা যায়। তো আমরা অত বেশি তো আর শিখবো না, আমরা মোটামুটি একটা ধারণা নিব, এবং যতটুকু শিখবো ততটুকু দিয়ে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এবং হচ্ছে আমাদের কি বলে এই ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কাজে যদি কেউ যান, তাহলে করতে পারবেন। তবে যদি আপনারা গেম ডেভেলপমেন্টের দিকে যান বা কোনো লাইব্রেরি ডেভেলপমেন্টের দিকে যান, তাহলে আরো একটু ওপি শিখতে হবে, আর একটু ভিতরে যেতে হবে। তো মোটামুটি আমরা ওপি নিয়ে আমরা ক্লাস অবজেক্ট এবং ইনহেরিটেন্স কি, অবজেক্ট কি, ক্লাস কি, এই ব্যাপারগুলি আমরা এই ক্লাসে শেখাবো। 7 নাম্বার ক্লাসে থাকবে ওই মানে ওপির উপরেই আমরা দুটো ক্লাস শিখেছি, একটা তো বেসিক ওপি গেল, এবার ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হলো ওপি, ইনহেরিটেন্সটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়েছি। ইনহেরিটেন্স কত রকমের আছে, তারপরে এইখানে গিয়ে আমরা একটা প্রজেক্ট করব। রক পেপার সিজার্স গেম আপনারা খেলেছেন, ওই গেমটা আমরা এইখানে পাইথন দিয়ে বানানোর চেষ্টা করব। এটা এটা হলো আমাদের 7 নাম্বার ক্লাসে। তারপরে 8 নাম্বার ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু এক্সপেকটেশন এক্সেপশন সরি এক্সেপশন থাকে পাইথনে বিভিন্ন রকম, সেই এক্সেপশন গুলি আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। ক্যাশ, আমাদের এখানে ট্রাই ক্যাশ ঠিক নাই, এখানে এক্সেপ্ট বলে আর কি, ট্রাই এক্সেপ্ট, সেইগুলি কিভাবে হ্যান্ডেল করা যায়, সেগুলির মাধ্যমে যেখানে এরর হয় সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়। তারপরে এই যে ট্রাই অ্যাকসেপ্ট উইথ এলস, এই এই ট্রাই অ্যাকসেপ্ট নিয়েই মোটামুটি একটা ক্লাস থাকবে, অনেক কিছু আমরা এখানে শিখবো। তারপরে কিছুটা রেগুলার এক্সপ্রেশন, প্রবলেম সলভিং এখানে থাকবে, বেশ কিছু প্রবলেম সলভিং থাকবে। 9 নাম্বার ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু ফাইল হ্যান্ডলিং, কি করে আমাদের ফাইলকে, ধরেন আমাদের হার্ড ডিস্কে যে ফাইল আছে, টেক্সট ফাইল কি করে ওপেন করব, টেক্সট ফাইলে কি করে রাইট করব, তারপরে একটা ফাইলের মধ্যে ওয়ার্ড কি করে কাউন্ট করব, বাইনারি ফাইল, তারপরে বাইনারি ফাইল কি করে রিড করব, বাইনারি হ্যান্ডেল হ্যান্ডলিং মোডস কতগুলি আছে, তার প্রিডিফাইন্ড স্ট্রিমস, এই ব্যাপারগুলি নিয়ে আমরা আলাপ এখানেও আমরা একটা প্রজেক্ট করব ছোট, সেটা হলো টু ডু লিস্ট। আমরা যা শিখবো তাই দিয়েই প্রজেক্ট করবো, আমরা তো আর এখানে অনেক বড় প্রজেক্ট করতে পারবো না, তবে যেদিন মানে এগুলির মধ্যে কিন্তু, আর যেসব ক্লাসে আমরা প্রজেক্টের কথা লিখি নাই, তারপরেও কিন্তু সেসব ক্লাসেও কিছু আমাদের প্রবলেম থাকবে, সেগুলি আপনাদেরকে দেওয়া হবে, আপনারা করবেন আসলে। এরপরে আমরা 10 নম্বর ক্লাসে ডেট টাইম ফাংশন নিয়ে
ডেট টাইম নিয়ে কিভাবে হ্যান্ডেল করা যায়, ম্যাথ মডিউল, র্যান্ডম মডিউল, কিছু স্পেসিফিক মডিউল আছে যেগুলি প্রায় কাজ করার সময় আমাদের প্রয়োজন হয়, ওএস মডিউল, এগুলি শিখবো। এবং এখানে র্যান্ডম পাসওয়ার্ড কি করে জেনারেট করতে হয় সেই ব্যাপারটা আমরা এখানে দেখবো। 11 নম্বর ক্লাসে আমরা কিন্তু শুধুমাত্র প্রবলেম সলভিং এর উপরে এই ক্লাসটা রেখেছি। এখানে আমাদের কিছু তো ক্লাসে আমরা করাবো, ধরেন সব তো আর সম্ভব হবে না, এখানে প্রায় কতটা 20টার মতো হয়তো আছে, কিন্তু কিছু ক্লাসে করাবো আর কিছু আপনাদেরকে সোর্স কোড দিয়ে দেওয়া হবে, আপনারা দেখবেন। এবং এগুলি কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে কিংবা আহ, আহ, বিভিন্ন জায়গায় এই সমস্ত প্রবলেম গুলা দেয়। যেমন ধরেন প্রবলেম সলভিং অ্যান্ড, ও সরি, এটা হলো এটা কোনো ইয়ে ছিল না, এটা এখান থেকে শুরু। র্যান্ডম নাম্বারস কি করে জেনারেট করেন, ফাইন্ডিং দ্য নাম্বারস, বাইনারি সার্চ কি করে করবেন, তারপরে ডিটারমাইনিং অড অ্যান্ড ইভেন, একটা নাম্বার দিবেন বলে দিবে অড অ্যান্ড ইভেন, প্রাইম নাম্বার কি, এগুলি কিছু আছে খুব সিলি, আবার কিছু আছে একটু বেশ কঠিন। প্রাইম নাম্বার কি করে বের করবে, অর্থাৎ মৌলিক সংখ্যা কি করে বের করবে, যৌগিক এবং মৌলিক সংখ্যা, অড ইভেন এবং যৌগিক মৌলিক তো আলাদা জিনিস। তারপরে ডিটারমাইনিং দা এরিয়া অফ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের 3টা বাহু দিলে সেটার এরিয়া কি করে বের করে দেবে। বিল্ডিং এ সিম্পল ক্যালকুলেটর, একটা সিম্পল ক্যালকুলেটর কি করে বিল্ড করা যায়। তারপরে রিমুভ ডুপ্লিকেট এলিমেন্টস ফ্রম দ্য লিস্ট, একটা লিস্টের মধ্যে যদি ডুপ্লিকেট এলিমেন্ট থাকে, একটা তো সেট দিয়ে রিমুভ করা যায়, সেট দিয়ে হয়, সেট ছাড়াও আমরা কিভাবে করতে পারি। তারপর ডিটারমাইনিং দ্য সাম অফ ন্যাচারাল নাম্বারস, অনেকগুলি নাম্বার দিবে আর এ যোগ করে দিবে। তারপর ডিসপ্লেইং মাল্টিপ্লিকেশন টেবিল, হ্যাঁ, একটা টেবিল দিলে সেই টেবুলার ফরম্যাটে আমরা ডেটা দেবো, সেটার বিভিন্ন কলামকে আমরা মাল্টিপ্লাই করব কিভাবে, 2টা কলাম মাল্টিপ্লাই করে রেজাল্ট করে একসাথে অনেকগুলি কাজ করে দিবে এখানে। রিজার্ভে নাম্বার, তারপরে রিভার্সে নাম্বার, মানে কিভাবে আপনার নাম্বারকে রিভার্স করতে হয়। ধরেন আমি 10 12 10 না 6 7 8 9 দিলাম, 9 8 7 6 এরকম করে রিভার্স করে আপনাকে ব্যাক করবে। তারপরে হচ্ছে ক্যালকুলেটিং দ্য এলিমেন্টস অফ দ্য ইন্টিজার, অফ অ্যান ইন্টিজার, একটা আহ, কতগুলি ইন্টিজার আছে কোন একটা ধরেন লিস্টের মধ্যে বা কিছুর মধ্যে। তারপরে কনভার্টিং সেলসিয়াস টু ফারেনহাইট, কনভার্টিং কিলোমিটার টু মাইলস। তারপরে ফিবোনাকি সিরিজ আপনারা শুনেছেন, বাবল সর্টের মাধ্যমে কিভাবে সর্টিং করা যায়, লিপিয়ার প্রোগ্রাম। এগুলি তো স্যাম্পল কিছু দিলাম, এগুলি তো আসে। এছাড়াও আমরা আরো বিভিন্ন প্রবলেম কি করে সলভ করা যায় সেগুলি আমরা আলাপ করব। তারপরে আমাদের 12 নম্বর ক্লাস থেকে এইগুলি আমরা আসলে একেবারে কোর পাইথন বলছি 11 পর্যন্ত। আমরা 12 নম্বর ক্লাসে এসে এই যে ডেটা সায়েন্সের ভিতরে যে ডেটা অ্যানালাইসিসের যে লাইব্রেরি আছে, বিশেষ করে নামপাই আর পান্ডাস, সেইটা আমরা একটু ভালো করে দেখবো। প্রথম ক্লাসে আমরা নামপাই সম্পর্কে ধারণা নেব, সাথে গুগল কোল্যাবে কি করে কাজ করেন, জুপিটার নোটবুকে কিভাবে কাজ করা যায় সেই ব্যাপারগুলি নিয়ে আলাপ করব। নামপাই কি জিনিস, নামপাই কেন প্রয়োজন, নামপাইয়ের ফাংশন গুলি আমরা এখানে শিখবো। যারা ডেটা অ্যানালাইসিস এর দিকে যাবেন তাদের সরাসরি এটা কাজে লাগবে। তারপরে আমরা পান্ডাস আর একটা লাইব্রেরি আছে যেটা দিয়ে আমাদের পুরো টেবিলকে বা এক্সেল এর শিটকে লোড করা যায় এবং বিভিন্ন ভাবে কোয়েরি করা যায়। এসকিউএল এর কোয়েরি যেরকম করা যায়, এসকিউএল এর অল্টারনেটিভ হিসাবে পান্ডাস দিয়ে বিভিন্ন কোয়েরি করা যায়। সেই কোয়েরি কিভাবে করতে হয় সেটা আমরা 13 নম্বর ক্লাসে দেখব। তাহলে দুটো ক্লাস আমরা রেখেছি হচ্ছে ওই এর জন্য, আহ, মানে ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস এর কিরকম হয় সেটা বোঝার জন্য। এরপরে আমরা 3টা ক্লাস রেখেছি, 14 15 16। এই 3টা ক্লাসে আমরা মোটামুটি একটা আমাদের পপুলার একটা কি বলে আহ, আমাদের ফ্রেমওয়ার্ক আছে ফ্লাস্ক। এই ফ্লাক্স কিভাবে ইনস্টল করতে হয় এবং ফ্লাক্স দিয়ে কি করে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়, ফ্লাক্সের ইন্ট্রোডাকশন টু পাইথন ফ্লাক্স ফ্রেমওয়ার্ক, এবং এটা দিয়ে কি করে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয় সেই ব্যাপারগুলি আমরা এই 3টা ক্লাসে কভার করব, এই 14 15 16। আসলে করার ইচ্ছা থাকে আরো অনেক কিছু, আমরা তো অনেক কিছুই শেখাতে পারি, শেখাইতে চাই, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, একটা ফরমেশন থাকে, একটা
এন্ডিং থাকে এবং একটা, যে কারণে আমাদের 16টার মধ্যে শেষ করতে হচ্ছে। পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে আরো অ্যাডভান্স কোর্স করবেন, তাহলে আমাদের এখানে এই পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পাইথন দিয়ে কোর্স আছে। সেখানে যখন যাবেন তখন আপনাদের কাছে খুব সহজ লাগবে। কিংবা মেশিন লার্নিং ডেটা সায়েন্সে যেতে পারেন, বা এখানে না, আপনি নিজেই তখন কিন্তু ইউটিউবে বা ইন্টারন্যাশনাল অনেক কোর্স আছে, সেগুলি কিন্তু আপনি নিজেই তখন বুঝবেন, যেহেতু আপনার ফাউন্ডেশনটা এখানে হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের কোর্স আউটলাইন। এর সাথে আমরা খুবই খুবই অল্প কিছু পাইথনের কোডও আপনাদেরকে দেখাইতে চাই, যে জিনিসটা কেমন সেটাও দেখাইতে চাই, যাতে আপনাদের আহ, যাদের মধ্যে ভয় আছে সেই ভয়টা যেন কেটে যায়। আমি একেবারে এনশিওর করতে পারি যে আসলে আপনি যদি লেগে থাকেন, আপনি যদি জানার ইচ্ছা থাকে, পাইথন আপনার জন্য কোনো কঠিন হবে না, সহজ হবে। এর কারণ আপনারা কিছু কোড দেখলেই বুঝতে পারবেন। যেমন পাইথন কিন্তু আবিষ্কার করেছে যে গুইডো ভ্যান রোজাম, এই ব্যক্তি, ইনি কিন্তু এখনো বেঁচে আছেন, এবং পাইথন ফাউন্ডেশন যেটা আছে সেটার কিন্তু ইনি প্রেসিডেন্ট। আপনি যদি এখনো গুগলে সার্চ দেন যে পৃথিবীর মধ্যে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আপনি পাইথনকে উপরে পাবেন, এটা শিওর, ড্যাম শিওর। কারণ দিন দিন বাড়তেছে পাইথনই। আহ, বিশেষ করে পাইথনের পপুলারিটির বেশ কয়েক কিছু কারণ আছে, তার মধ্যে মেজর 3টা কারণ আমি মনে করি। এক নাম্বার হচ্ছে সহজ, পাইথন শেখা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে সহজ। 2 নাম্বার হচ্ছে যে পাইথনের ডাইভার্সিটি অনেক বেশি, অনেক দিকে কাজ করতে পারবেন আপনি। এক পাইথন শিখে আপনি অন্য যে কোনো জায়গাতে সুইচ করতে পারছেন। আর 3 নাম্বার হচ্ছে যে যারা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই যেতে চাচ্ছেন, তাদের মোটামুটি পাইথন ছাড়া বিকল্প তেমন কিছু নাই। আগে আর দিয়ে করা যেত, কিন্তু আর এর থেকেও এখন পাইথন পপুলার হয়ে গেছে বেশি। আহ আর সি, জাভা এগুলো দিয়েও করা যায়, কিন্তু ওগুলি আসলে একটু কঠিন হয়, মানে পাইথনের মতো এত বেশি লাইব্রেরি ওগুলিতে নাই। পাইথনে হাজার হাজার টেনসর ফ্লোর মতো ডিপ লার্নিং এর লাইব্রেরি, পাইটর্স এর মতো লাইব্রেরি, আপনার লাইব্রেরি সংখ্যায় বলে শেষ করা যাবে না। এই সুবিধা তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই। পাইথনের কোডও কিরকম সহজ, আপনি এই সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলেই বুঝবেন। ধরেন আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন একটা প্রোগ্রামিং এর ব্যবহার করে। আপনি জাভাতে গেলে আপনাকে ক্লাস ডিক্লেয়ার করতে হবে, অনেকগুলি কিওয়ার্ড, স্ট্যাটিক, পাবলিক, ভয়েড মেন, অনেক কিছু লিখতে হবে। সিস্টেম ডট আউট, প্রিন্ট এলএন, এগুলি তো মুখস্থ করতে হবে আপনাকে, যে সিনট্যাক্স গুলি। বা মুখস্থ না করলেও ডট দেওয়ার পরে ট্যাব ট্যাব দিলে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি এই হ্যালো ওয়ার্ল্ড লিখবেন, তাইলে আপনার হ্যালো ওয়ার্ল্ডটা স্ক্রিনে প্রিন্ট হবে। সি প্লাস প্লাসেও তাই, দেখেন অনেকগুলি আপনাকে একটা লাইব্রেরি ইনক্লুড করতে হবে, তারপরে মেইন ফাংশনের মাধ্যমে এগুলি লিখতে হবে। সি শার্পেও তাই। আপনি এবার পাইথনে আসেন, জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, তাইলে মনে হচ্ছে যে আপনি ইংলিশে কমান্ড দিচ্ছেন, এরকম ব্যাপার আর কি। সো এইভাবে এই পাইথনটা তৈরি করা হয়েছে। সো সিনট্যাক্সটা বোঝা সহজ, তবে প্র্যাকটিস করতে হবে। আপনার এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড হয় সেটাও তো আপনার জানতে হবে। তো কিন্তু সহজ। তারপরে পাইথনের হ্যাঁ, মানে কে পাইথনকে ম্যানিপুলেট করে, এই যে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন। বাইদা ভাই, আমি ব্যক্তিগতভাবে আহ, আহ, একজন লেখকও, আপনাদের একটু বলে দিই, আমার কিন্তু রকমারিতে গেলে আপনারা পাবেন, আমার পাইথনের উপরেই বই আছে। রকমারিতে গিয়ে আমার নাম দিয়ে আকসাদুর দিয়ে যদি সার্চ দেন, আকসাদুর, তাহলে আশা করছি তাহলে আমি পাইথনের বই ছাড়াও আমি এমনি শিশুদের জন্য অনেক গল্প, কবিতা, ছড়া এগুলি লিখি। তো যাই হোক, আমি যে বইটার কথা বলছি, এই যে সবার জন্য পাইথন, এই সবার জন্য পাইথন বইটা আমার আমার কিন্তু বেস্ট সেলার হয়েছে। এই যে 10 বেস্ট সেলার হয়েছে। সো এই বইটা আমি 1 বছর হলো পাবলিশ করছি, কিন্তু এর মধ্যে এই রকমারির বেস্ট সেলার হয়েছে। সো আপনারা চাইলে কিনতে পারেন। তবে এই কোর্সে এই বইয়ের
সবকিছুই কভার করা আছে। এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলি বইয়ের মধ্যে নাই। তো মোটামুটি এই ছিল আমার আলোচনা আজকের মাস্টার ক্লাসের। ইন্টারেক্টিভ ক্লাস এর কেউ আছেন? জি, থ্যাংক ইউ সো মাচ আসাদুল স্যারকে আজকে আমাদের সাথে আমাদের লার্নারদেরকে আমাদের পাইথন প্রোগ্রামিং মাস্টারি যে লাইভ কোর্সের ব্যাপারে জানানোর জন্য। সো আপনারা অনেকে হয়তো অপেক্ষা করছেন যে আমাদের এই কোর্সটাতে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে। তো সেক্ষেত্রে আমি আমাদের সাথে আজকের এই ওয়েবিনারে মাস্টার ক্লাসে পল্লব ভাই আছেন আমাদের সেলস টিম থেকে। সো আমি চাচ্ছি পল্লব ভাই যদি একটু কিছু বলতেন। ভাই আছেন, আমি ওয়েট করছি একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আহ, তো স্যারকে ধন্যবাদ। জি জি, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো শুনতে আমাদের এত পাচ্ছি। সুন্দর একটা webinar শোনা যাচ্ছে তো, তাই না স্যার? জি স্যার, শোনা যাচ্ছে, বলেন। তো সবাইকে ধন্যবাদ এবং স্যারকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য কথা বলা। সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা ওয়েবিনারে কন্টাক্ট করার জন্য বা অ্যাটেন্ড করার জন্য। তো আমাদের স্যার যে পাইথন নিয়ে এতক্ষণ যে ব্রিফ দিচ্ছিল, আসলে স্যার তো সব দেখিয়ে ফেলেছে আসলে আমাদের কোর্সে আমরা কি করাচ্ছি, কি কি রাখতেছি। হ্যাঁ, তো আমাদের কোর্সটা আগামী মাসের লাস্ট উইক থেকে শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আসলে ভর্তি হতে চাচ্ছেন বা যে আমাদের প্রাইস সম্পর্কে যদি জানতে চান, আমাদের ওয়েবসাইটে সেগুলো পাবেন। আর আমি আচ্ছা ভাই, চ্যাট আরেকটা আরেকটা কথা আমার বলার ছিল, আমি বলে নিই। পাইথনে দিয়ে কিন্তু সার্টিফিকেশনও করা যায়। যারা মনে করেন যে ধরেন ওরাকল সার্টিফাইড ইঞ্জিনিয়ার যেরকম থাকে, সেরকম পাইথনের পিক্যাপ বলে একটা অথরিটি আছে ওয়ার্ল্ডে। ওই পিক্যাপ সার্টিফিকেশন কিভাবে করা যাবে সেটার গাইডলাইনও এই কোর্সের মধ্যে পাবেন আসলে। সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন, সরি। থ্যাংক ইউ স্যার। তো দেখলেন যে আসলে আমাদের পাইথন দিয়ে আসলে আমরা ট্রাই করছি যে একদম বেসিক থেকে মোটামুটি ভালো একটা লেভেল পর্যন্ত যারা আহ, যেতে চান, সেক্ষেত্রে ওইভাবে আসলে আমাদের কোর্সটা সাজিয়েছে আমাদের স্যার। তো যারা কোর্স রিলেটেড আসলে কোনো কোশ্চেন করতে চাচ্ছেন বা আজকে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য তো অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ পল্লব ভাইকে। তো আসাদুল স্যার, আমরা তাহলে এখন একটা ছোটখাটো কিউএনএ সেশন করতে পারি যদি কারো কোনো কোশ্চেন থাকে। একজন, স্যার আপনার মাইকটা মিউট করা আর কি। তো একজন হ্যান্ড রেজ করেছেন, আরিফ ভাই। আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম জি আসসালাম। আমি আহ, জি আমি আহ, আহ, আমি একটি সরকারি প্রতিষ্ঠানে জব করি। এটা হচ্ছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। তো আমাদের কাজ হচ্ছে ওই জিওলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করা। তো আমি আসলে পাইথনটা মূলত শিখতে আগ্রহী। হচ্ছে আমাদের যে ডেটা অ্যানালাইসিস করা, আমরা হচ্ছে আর্কজিআইএস সফটওয়্যার ব্যবহার করি, কিউজিআইএস ব্যবহার করি, রিমোট সেন্সিং এর কাজ করি। এখন পাইথন দিয়ে কিভাবে আমার আমার এই কাজটাকে আরো সহজে করা যায়, আরো কাস্টমাইজ হতে করা যায়। তো আমি আসলে জানতে চাচ্ছি যে আমি যদি আপনাদের এই কোর্সটা করি সেক্ষেত্রে আমার কি ধরনের উপকার হতে পারে আমার এই ডেটা অ্যানালাইসিস বিষয়ে বা কাজ করার ক্ষেত্রে আর কি। ধন্যবাদ। আমরা অবশ্য ডেটা অ্যানালাইসিস ফোকাস করে কোর্সটা শুরু করি নাই। কোর্সটা করেছি যে একেবারে আপনার পাইথনের ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য। সো আমি যেটা বলতে পারি যে আপনি ডেটা অ্যানালাইসিস করেন আর মেশিন লার্নিং এর কাজ করেন, যেটাই করেন না কেন, আপনার পাইথনের বেসিক কিছু সিনট্যাক্স আপনার জানাই লাগবে। যেই জিনিসটা আপনি এই কোর্স থেকে পাবেন, বিশেষ করে আপনি এই মানে কন্ডিশনাল স্টেটমেন্ট লুপ করতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে গেলেও কিন্তু ফাংশন তৈরি করতে হবে। বেসিক জিনিসগুলি আপনি শিখবেন। উপরন্তু আমরা ডেটা অ্যানালাইসিস এর জন্য দুটো ক্লাস রেখেছি। সেখান থেকে নামপাই পান্ডাস দিয়ে কিভাবে কোয়েরি করা যায়, পান্ডাস আপনার ডেটা যদি ওই পান্ডাস দিয়ে ওই একটা ক্লাস, অবশ্য খুব বেশি ডেপথ এখানে নাই, একটা ধরাই দেওয়া হবে। সেখান থেকে যদি আপনার কিছু ধারণা আসে তাহলে
আপনি নিজেই তারপরে আগাইতে পারবেন। আর এরপরেও আপনি এই বেসিকটা শেখার পরে আশা করছি যে আমাদের এখানে ডেটা অ্যানালাইসিস এর পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস এর শুধু পাইথন না, ওইখানে একটা কমপ্লেক্স কমপ্লিট প্যাকেজ আছে, পাওয়ার বিআই, পাইথন এবং এসকিউএল, ইভেন এক্সেল। সেই কোর্সে গেলে আরো স্পেসিফিক আপনি জানতে পারবেন পরবর্তীতে। জি, ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। হ্যাঁ। জি। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাট বক্স ওপেন আছে, এছাড়াও মাইক আনমিউট করে আপনারা কোশ্চেন ড্রপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসলে নেটওয়ার্কের সমস্যাটা অনেক কিছু বুঝতে পারিনি, আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। যে আমি আসলে জানতে চাচ্ছি যে আমি ডাটা অ্যানালাইসিস এর জন্য স্যার শিখতে চাচ্ছি আর কি। আসলে যে এইটা আসলে আমি বেসিকটা কোনটা শক্ত হলে আসলে পাইথন ভালোভাবে শেখা যায়, কোন বিষয়ে মানে বেসিক ধারণা ভালোভাবে থাকলে, বেসিক নলেজটা থাকলে পাইথন শেখা যায়। কেউ কেউ বলে প্রোগ্রাম ডাটা অ্যানালাইসিস করবা পাইথন শিখবা, কিন্তু এটা তো ভাই বেসিক খুব শক্ত থাকা লাগবে, ইংলিশ বা আদার্স, তাহলে পারবা না তো পারবো না। এই বিষয়ে আপনার অপিনিয়ন প্লিজ। না না, এই আপনার ইংলিশ বা আদার্স এগুলির বেসিক শেখা লাগবে এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আপনি যদি ধরেন, আপনি যদি দাবা খেলতে পারেন, আপনি যদি তাস খেলতে পারেন, আমি এমনি বলতেছি আর কি, মানে আপনার লজিক যদি থাকে যে মানুষের থাকে না যে এইটা হলে এটা হবে, ওটা না হলে ওটা হবে, এই লজিক গুলি যদি এটা থাকে, সব মানুষেরই থাকে, আমাদের বাঙালিদের আরো বেশি থাকে আসলে, তাহলে আপনি পাইথনে কোড করতে পারবেন। এটা এমন আগের থেকে কোনো বেসিক নলেজ নিয়ে আপনার বসে থাকতে হবে না। পাইথনের ফাউন্ডেশন, পাইথন শেখার জন্য আপনার প্রিডিফাইন্ড কিছু লাগবে না। হ্যাঁ, তবে আপনি যদি ডেটা অ্যানালাইসিস এর কাজ করতে চান, আপনি যদি তখন বেসিক বলতে গেলে যদি আপনি পরিসংখ্যান ভালো জানেন, ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ করতে চান, মেশিন লার্নিং এর কাজ, ম্যাথ যদি ভালো জানেন, তখন সেখানে আপনি হেল্প পাবেন। যেমন আপনি একটা অ্যালগোরিদম বুঝবেন, অ্যালগোরিদমের মধ্যে হয়তো ক্যালকুলাসের ব্যবহার আছে, অ্যালগোরিদমের মধ্যে হয়তো অঙ্ক আছে, সেই অঙ্কের মধ্যে হয়তো আপনার লিনিয়ার অ্যালজেব্রা আছে, কিংবা ধরেন ওগুলি বাদ দিলাম, সিম্পলি আপনার লগারিদমের কোনো একটা ব্যাপার আছে। তা আপনি যদি আগের থেকেই এই লগারিদমের ম্যাথটা জেনে থাকতেন, তাহলে অ্যালগোরিদমটা বোঝা আপনার জন্য সহজ হতো। সেটা হলো পরের জিনিস। পাইথন শেখার জন্য এই ধরনের কোনো অ্যাডিশনাল কোনো কিছু আগের থেকে থাকা লাগবে না। পাইথনটাই বরং বেসিক বেসিক ফর দ্যাট মানে লেসন বা ফর দ্যাট মানে কি বলবো টপিকস। আমি কি বুঝাইতে পেরেছি? জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কিছু জানার আছে? না থাকলে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার মোটামুটি ক্লিয়ার হয়েছে। আপনার যে প্রেজেন্টেশনটা দেখলাম স্যার, ওইটাতে আমার মোটামুটি কোর্স সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি। এখন একটা বিষয় জানার ছিল, এটা ক্লাসটা কখন হবে, সপ্তাহে কয়দিন হবে, এটা একটু স্যার আমাদের যে অফিসিয়াল আছেন ওনাদের কাছে একটু জানার ছিল। ক্লাসটা সপ্তাহে তো 2 দিন না, ইন্টারেক্টিভ ক্লাস এর ওইভাবে প্ল্যান করা হয়েছে না? একটু যদি বলতেন। জি, আমাদের যেসব কোর্স আছে, ক্যারিয়ার পাথ প্রোগ্রাম, যেগুলো 6 মাস ব্যাপী, সেক্ষেত্রে আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে। লাইভ ক্লাসের যে লাইভ কোর্স, যেটা আর কি, লাইভ কোর্সের বেলায় আমাদের দেখা যায় যে সপ্তাহে একটা করে ক্লাস থাকে, ক্ষেত্রে বিশেষে 2টা করে থাকতে পারে। তো এটা তো 16টা ক্লাস, তো সপ্তাহে 2 দিন করে যদি হয়, তাহলে 2 জি, মাসে আপনার শেষ হবে ইনশাল্লাহ। আমাদের অন্যান্য কোর্স কখন হবে এবং কখন প্রোগ্রামেও শুরু হচ্ছে হবে? আমরা এইভাবে নিয়েছি। জি, যিনি কোশ্চেন করছেন বলতে পারেন। ক্লাসটা সাধারণত রাতকে কখন হবে আর কতক্ষণ হবে, সপ্তাহে যদি 2 দিন হয়? এটা 9:30 থেকে শুরু হবে এবং মনে করেন 11টা, একটু বেশি হইতে পারে, 11টার প্লাস, 1.5 ঘন্টা প্লাস, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কারো প্রশ্ন আছে? আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাচ্ছি, যেহেতু ক্লাস নিয়ে একজন কোশ্চেন করেছিলেন। তো আমাদের এখানে
ক্লাসগুলো হচ্ছে মেইনলি স্যার যেহেতু বললেন 1.5 ঘন্টা ধরে নিতে পারেন, যেহেতু এখানে টেকনিক্যাল কিছু জিনিস দেখানো হবে। তো আপনারা 9টার সময় যদি হয়, আমাদের 9টা সাড়ে 9টা যদি হয়, সেক্ষেত্রে 11টার মতো টাইম ফ্রেম ধরে নিতে হবে আর কি। তো যেদিন আপনি যদি ক্লাস মিসও করে থাকেন, অসুবিধা নেই। আপনারা যদি আমাদের সাথে এনরোল করেন, দেখবেন যে ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আপনারা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। আমি কিছুক্ষণ ধরে যে একটা টেক্সট ড্রপ করেছি আমাদের চ্যাট বক্সে, সেখানে মেনশন করা আছে। তো আপনারা সেটা গো থ্রু করতে পারেন। পাশাপাশি আমাদের সেলস টিম যিনি ছিলেন, তিনিও তার কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করেছেন। তো আপনারা চাইলে তার সাথেও ইন ফিউচার কমিউনিকেশনের মাধ্যমে কোর্সের ব্যাপারে জানতে পারবেন, অসুবিধা নেই। তো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা সর্বোচ্চ একটা কোশ্চেন নিতে পারি। নেওয়ার পরে আমরা আজকে আমাদের এই ফ্রি মাস্টার ক্লাস প্রোগ্রামটা শেষ করে দেবো এখানে। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আপনার কোশ্চেন ড্রপ করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে সপ্তাহে কোন কোন দিন আর কি আমাদের ক্লাসটা হবে? কোন কোন দিন হবে এটা ফাইনাল করা হ্যাঁ, হয়েছে না? আহ আমাদের টিম থেকে এটা আপনাদেরকে পরবর্তীতে কোর্সে এনরোল করার পরে আমরা জানিয়ে দিব আর কি। অ্যাট দিস মোমেন্ট আমাদের কাছে ইনফরমেশনটা, যেহেতু অন্যান্য আমাদের একই সাথে আরো অনেকগুলো প্রোগ্রাম চলে, তো আমাদের ইনস্ট্রাক্টরের টাইম অ্যাভেলেবিলিটির পাশাপাশি আমাদের আহ, অন্যান্য কোর্সের সাথে যেন ক্ল্যাশ না করে টাইমিং, সেই ক্ষেত্রে আমরা একটু প্ল্যান করছি। সেটা আপনারা ভেরি সুন জেনে যাবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটেও যদি আপনারা স্ক্রোল করেন, ওয়েবসাইটেও আমাদের যে কোর্সের আপকামিং ক্লাস টাইমিং এবং হচ্ছে শিডিউল যেটা, সেটা ওখানে দেওয়া আছে। তো আপনারা গো থ্রু করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, সম্ভবত রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিনের মধ্যে যে কোনো 2 দিন হবে, এইটুকু আমার মনে হয়। কারণ আমি আরেকটা কোর্স নিই শনি সোম বুধ, তো ওইরকম আর ধন্যবাদ কি। রবি ধন্যবাদ স্যার। মঙ্গল বৃহস্পতির মধ্যে হয়তো এমন হতে পারে রবি আর মঙ্গল, অথবা রবি অথবা বৃহস্পতি, এরকম হতে পারে। মাঝখানে গ্যাপ থাকলে একটু ভালো, কারণ কি আপনার একটা ক্লাস তো হজম করতে হবে, তাই না? ওই ক্লাস যেটা আপনি দেখবেন, পরের দিনে আবার ক্লাস থাকলে মুশকিল আছে, তখন আপনার ইয়ে হবে না। সেই জন্য আমরা এই গ্যাপটা রাখলেই ভালো। ঠিক আছে, শেষ করে দেন। আর তো কেউ প্রশ্ন করছে না, আমরা শেষ করে ফেলি। জি, তাহলে আজকে আমরা আমাদের এই মাস্টার ক্লাস প্রোগ্রামটা এখানে শেষ করে দিতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছিলেন। হোপফুলি আপনাদের সাথে আমাদের আপকামিং যে কোনো ওয়েবিনার, অনলাইন লাইভ সেশন থেকে শুরু করে, পাশাপাশি আমাদের ধানমন্ডিতে একটা অফলাইন লার্নিং সেন্টার আছে। তো আপনারা যদি অফলাইনেও আমাদের সাথে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার বা ফ্রি ক্লাস থেকে শুরু করে যেসব অফলাইন অ্যাক্টিভিটি আছে, হ্যাকাথন থেকে শুরু করে, এগুলোতে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, ইন ফিউচার আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লার্নিং সেন্টার সেকশনের মাধ্যমে ইন ফিউচার আপডেট পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের এই জার্নিটা আরো স্মুথ ভাবে সামনে এগিয়ে যাক, এটা আশা করছি। ধন্যবাদ আসাদুর রহমান স্যারকে আমাদের সাথে আজকে এই সময় দেওয়ার জন্য, এবং তিনি আমাদের সাথে যিনি যারা লার্নার ছিলেন তাদেরকে যে ব্রিফ দিয়েছেন, হোপফুলি সেটা সামনে আপনাদের কাজে লাগবে। তো আজকে আমরা ওয়েবিনার প্রোগ্রামটা এখানে শেষ করে দিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। জি, সকলকে অসংখ্য ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।